আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিশ্বকাপ খেলতে ভারত না যেতে অনড় বোর্ড, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি। চট্টগ্রামকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রাজশাহী। বিপিএল থেকে ঢাকা ক্যাপিটালসকে বিদায় করে শেষ দল হিসেবে প্লে অফে রংপুর রাইডার্স। বোলিং নিয়ে কিংবদন্তি ওয়াকার ইউনুসের টিপস পেলেন নাহিদ রানা। গতির সঙ্গে আপোষ না করার পরামর্শ। বিশ্বকাপ দলে জায়গা না পেলেও আক্ষেপ নেই পেসারের। যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। বৃষ্টি আইনে 18 রানে হার। শুরুর বিতর্ক চাপা দিয়ে হ্যান্ডশেক ক্রিকেটারদের। এবং হাবিয়ার কাবরেরা ইস্যুতে রহস্যজনক অবস্থানে বাফুফে। হামজা শমীদদের নিয়ে ব্যর্থ হলেও সিঙ্গাপুর ম্যাচের পর পারফরমেন্স মূল্যায়ন করতে চায় ফেডারেশন। আমার মনে হয় যে 31 মার্চের পরে আপনি সেটা প্রতিফলন দেখতে পারবেন। মূল্যায়নটুকুর প্রতিফলনই 31 মার্চের পরে দেখতে পারবেন। আর কিছুদিন অপেক্ষা করি আমরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সমস্যা সমাধানে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকেও ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে বিসিবি। 1.5 ঘন্টার বৈঠকের সভাপতি আমিনুল বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি এবং সরকারের প্রতিনিধি সহ বাংলাদেশের পক্ষে ছিলেন 9 জন। ঢাকা আসা আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ ছাড়াও আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ভার্চুয়ালি যোগ দেন এ সভায়। এ বিষয়ে দ্রুতই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি, উদ্দেশ্য টি-20 বিশ্বকাপের সমস্যা সমাধান। এমনটা হয়নি এর আগে কখনো। সর্বোচ্চ গোপনীয়তায় এদিন হয়েছে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। বিসিবির পক্ষ থেকে ক্রিকঅপস নাজমুল আবেদিন ফাহিম সহ ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনও। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন মোট 9 জন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ এসেছেন ঢাকায়, কিন্তু ভিসা দেরিতে পাওয়ায় আসতে পারেননি আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার গৌরব সাক্সেনা। তবে অনলাইনে যুক্ত ছিলেন সাক্সেনা। তিনি ছাড়াও ভার্চুয়ালি সবাই যুক্ত হন আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকে আইসিসির প্রতিনিধিরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশকে ভারতে যাওয়ার বিষয় বোঝাতে, কিন্তু আইসিসি কর্মকর্তাকে সামনে পেয়ে নিরাপত্তা শঙ্কার বিষয়গুলো আরও ভালোভাবে বোঝাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প কি হতে পারে তা নিয়েও লম্বা সময় বৈঠক হয় আইসিসির কর্মকর্তাদের সঙ্গে। কিভাবে হবে সেটা তা নিয়েও হয় আলোচনা। বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলতে চায় বাংলাদেশ। গ্রুপ পরিবর্তন করে হলেও তাতে কোনো সমস্যা নেই বলে আইসিসিকে জানিয়েছে বিসিবি। বাংলাদেশের সব কথা শুনে ইতিবাচক কথা শুনিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খুব দ্রুতই বাকি সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপ শুরু হতে নেই খুব একটা সময়। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের মেগা আসর। বিসিবিরও বিশ্বাস এই সংকট সমাধান করে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। যুব বিশ্বকাপের খবর। নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে হারানোর চমৎকার সুযোগ পেয়েও ব্যর্থ বাংলাদেশ। টিম ইন্ডিয়ার কাছে বৃষ্টি আইনে লাল সবুজরা হেরে গেছে 18 রানে। বুলাওয়েতে টসের সময় তৈরি হয় 2 দলের নো হ্যান্ডশেক বিতর্ক। যদিও সেটা নিয়ে মাথা না ঘামিয়ে ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দেয় ভারত। ওপেনিংয়ে জুটিতে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক আয়ুষ মাত্রে। হলেও 12 রানে ভারতের ব্যাক টু ব্যাক 2 উইকেট তুলে নেন বাংলাদেশ। 4 নম্বরে ব্যর্থ হয়েছেন বিহান মালহোত্রাও। 53 রানে ভারত 3 উইকেট হারালেও ওপেনিংয়ের অপর প্রান্তে অনন্য ছিলেন বৈভব সূর্যবংশী। অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে জুটি গড়ে সামাল দেন দলের বিপর্যয়। আউট হওয়ার আগে তিনি খেলেন 72 রানের ইনিংস। আর অভিজ্ঞান কুন্ডুর ব্যাট থেকে আসে 80 রান। 48 ওভারে 4 বলে সব কটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 238 রান জমা করে ভারত। জবাব দিতে নেমে ভালো হয়নি বাংলাদেশের উদ্বোধনী জুটি। দলীয় 6 রানে আউট হন জাওয়াদ আবরার। রিফাতকে সঙ্গে নিয়ে জুটি করেন আজিজুল হাকিম। 37 করে আউট হন রিফাত বেগ। তবে অন্য প্রান্তে বেশ সাবলীল ছিলেন আজিজুল হাকিম। 17 ওভার 2 বলের সময় বাংলাদেশের স্কোর ছিল 2 উইকেটে 90 রান। এরপর বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য ছোট করে আনা হয়। 29 ওভারে টার্গেট দাঁড়ায় 166। এরপর দ্রুত গতিতে রান তুলতে গিয়ে 143 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বৃষ্টি আইনে 18 রানের জয় পায় ভারতীয় যুবারা।
ভারত বাংলাদেশ সাম্প্রতিক বৈরী সম্পর্কের প্রভাব দেখা গেল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ম্যাচে। টসের সময় পরস্পরের সঙ্গে হাত মেলাননি দুই দলের অধিনায়ক। ভারত পাকিস্তানের পর এবার ভারত বাংলাদেশের ম্যাচেও দেখা গেল এই চিত্র। যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিমের পরিবর্তে টস করেন সহ অধিনায়ক জাওয়াদ আবরার। ভারতের পক্ষে ছিলেন তাদের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর দুই ক্যাপ্টেনই এড়িয়ে গেছেন একে অন্যকে। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হয় অদ্ভুত এক গল্পের। ভদ্রলোকের খেলার রীতিনীতিকে তোয়াক্কা না করে রাজনৈতিক বৈরিতার কারণ দেখিয়ে সেদিন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। চারদিকে সমালোচনা হলেও বিষয়টিকে পাত্তাই দেয়নি টিম ইন্ডিয়া এবং বিসিসিআই, যেন এটাই নিয়ম ক্রিকেটের মাঠে। সেই টুর্নামেন্টে দেখা হওয়া 3 ম্যাচের একটাতেও হাত মেলাননি দুদলের ক্রিকেটাররা। এমনকি খেলা শেষে যে ভদ্রতার রীতি ছিল তাও উপেক্ষিত হয় বারবার। এরপর এশিয়া কাপের ট্রফি কাণ্ড তো সবারই জানা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতেও অস্বীকৃতি জানায় ভারত। ফলাফল আজও সেই ট্রফির দেখা পায়নি বিসিসিআই। এবার এই ঘটনায় নতুন এক সঙ্গী পেল পাকিস্তান। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেনের সঙ্গেও হাত মেলাননি ভারতীয় ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের হয়ে টস করার কথা ছিল আজিজুল হাকিম তামিমের, কিন্তু তিনি প্রস্তুত না থাকায় দলের হয়ে কয়েন ভাগ্য পরীক্ষা করতে আসেন সহ অধিনায়ক জাওয়াদ আবরার। টসে বাংলাদেশ জিতে গেলে ফিল্ডিং নেন জাওয়াদ, কিন্তু এরপর রীতি মোতাবেক দুই ক্যাপ্টেন হাত মেলানোর কথা থাকলেও দুজনেই এড়িয়ে গেছেন দুজনকে। তবে ঠিক কার সিদ্ধান্তে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে এমনটা হলো জানা যায়নি বিষয়টা। সাম্প্রতিক রাজনৈতিক বৈরিতা এবং মোস্তাফিজ কাণ্ডের পর দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আইপিএল থেকে ফিসকে ছুঁড়ে ফেলা এবং বাংলাদেশ সরকারের নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া এখন টক অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড। তারপরেও দুই দেশ যখন আইসিসির মধ্যস্থতায় একটা সমাধানের পথ খুঁজছে, তখন এই ঘটনা আগুনে ঘি ঢালল কয়েক গুণ। হ্যান্ডশেক ম্যাচে করতেই হবে এমন কোনো নিয়ম নেই ক্রিকেটের ল বুকে, কিন্তু বছরের পর বছর এ নিয়ম চলে আসছে ক্রিকেট মাঠে। ভারত পাকিস্তানের বিপক্ষে সে রীতি ভেঙে যে যাত্রা শুরু করেছে তার নতুন সঙ্গী এখন বাংলাদেশ। দুই বোর্ডের সম্পর্কের টানাপোড়েন এখন চলে এলো 22 গজে। এবার দেখার পালা এই ঘটনার রেশ কত দূর যায়। বাংলাদেশ দলের যে আগামীর যে বিশ্বকাপ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে একটি উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে কেন্দ্র করে যদি এই ধরনের আচরণ করে, তা আমি মনে করি এটি কোনো খেলোয়াড় সুলভ আচরণ নয়।